একদিন ফেরেশতাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসলো এবং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে তাহাকে সালাম করে সেখানে বসে পড়ল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহাদেরকে মেহমান মনে করে এবং সেই মেহমানদেরকে খানা হিসেবে একটি ছোট্ট গরুর গোশত ভুনা করে নিয়ে আসলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহার নিকট উপস্থিত হওয়া সেই মেহমানদেরকে চিনতে না পেরে তাহাদেরকে মানুষ মনে করে খানাদয় ভক্ষণ করতে বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এরূপ কথা শুনে দ্বন্দ্ব দ্বিধায় পড়ে গেলেন এবং তাহারা মনে মনে একথা ভাবতে থাকলেন, তাহাদের ভাগ্য মনে হয় আজকে কঠিন কিছু রহিয়াছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কাছে ডাকলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ফেরেশতাদের কাছে আসলে তখন ফেরেশতাগণ এই কথা বলতে লাগলেন, আমরা একথা বুঝতে পেরেছি যে আমাদেরকে দেখে তোমাদের অপরিচিত মনে হচ্ছে এবং তোমাদের অন্তরে ভীতি সঞ্চার হচ্ছে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, তোমরা ভীত ও সম্মস্ত হইও না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি অতীব সুসংবাদ রহিয়াছে, যে সুসংবাদ শুনে তোমরা প্রবল আনন্দে আত্মহারা হইয়া পড়বে। তারপর সেই ফেরেশতাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে হযরত ইসহাক ও ইসহাকের পরবর্তী হযরত ইয়াকুবের সুসংবাদ দিলেন। তখন ফেরেশতাগণের এরূপ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একথা বলতে লাগলেন, এ কি আশ্চর্য, আমি সন্তানের জননী হব। আমি একজন বৃদ্ধা এবং আমার বয়স এখন 90 বছর পেরিয়ে যাচ্ছে এবং আমার স্বামী একজন বৃদ্ধ এবং তাহার বয়স 100 বছর। এই বৃদ্ধ বয়সে মহান আল্লাহ তাআলা আমাদের ঘরে সন্তান দিবেন কিনা জানি না, আর এটি অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতাগণ একথা বলতে লাগলেন, তোমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে বিস্ময় বোধ করছো, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিমেষেই এই পুরো পৃথিবীর সর্বকিছু সৃষ্টি করিয়াছেন এবং যাহার হুকুম ছাড়া পৃথিবীর কোনো একটি পাতাও নড়ে না, যিনি আসমান জমিনের একমাত্র সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ও ক্ষমতাধর মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো হযরত আদম আলাইহিস সালামকে পিতা ও মাতা ছাড়া সৃষ্টি করিয়াছেন, আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বৃদ্ধ বয়সে সন্তানের জননী বানিয়ে দেওয়া তাহার কাছে খুবই সামান্য একটি ব্যাপার এবং তোমাদের প্রতি রহিয়াছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও কল্যাণ এবং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশংসিত ও সম্মানিত এবং আমরা তোমাকে একটি জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একথা বলতে লাগলো, তোমরা কি শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যজনিত হওয়া সত্ত্বেও, এবং তোমাদের এই সংবাদ কি সত্য? তখন ফেরেশতাগণ একথা বলতে লাগলো, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে হতাশ হইও না, আমরা তোমাদের সত্য সংবাদ দিচ্ছি এবং যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয় এবং তোমাদের প্রতিপালক এরূপই বলিয়াছে এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় এবং আমরা তোমাকে ইসহাক ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিচ্ছি। তখন এই কথাগুলো বলা শেষ হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, ওহে আমার নবী হযরত ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে সারি নামে ডেকো না, এখন থেকে তুমি তোমার স্ত্রীকে সারা নামে ডাকবে, কারণ তাকে আমি বরকত দান করব এবং তাকে একটি বরকতময় পুত্র সন্তান দান করব এবং তাহার বংশ থেকে অনেক গোত্র ছড়িয়ে পড়বে এবং সেই বংশে অনেক রাজা ও বাচ্চার জন্ম হবে। আর এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন এবং তিনি মনে মনে চিন্তা করে হাসতে থাকলেন এবং উচ্চ স্বরে একথা বলতে লাগলেন, আমার বয়স যখন 100-এর উপরে তখন সারাহার বয়স 90 এবং আমাদেরকে একটি পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করবেন। ওহে আমার প্রতিপালক, আমাদের এই আবাসস্থল নগরীকে নিরাপদ করো, আমাদের এই আবাসস্থল নগরীকে নিরাপদ করো, আমাকে এবং আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এই প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত করছে
সুতরাং যে আমার অনুসরণ করবে একমাত্র সেই আমার দলভুক্ত হিসেবে গণ্য হবে। কিন্তু যদি কেউ অবাধ্য হয় তাহলে তুমি তো ক্ষমাশীল ও পরম দয়ালুবান। ওহে আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বংশধরকে কতককে বসবাস করলাম অনুব্রর উপত্যকায় এবং একমাত্র তোমার পবিত্র ঘরের নিকট। আর আমি এই জন্য এই কাজ করিয়াছি যে তাহারা যেন সেখানে সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলালি দ্বারা ওদের রিজিকের ব্যবস্থা করো, যাতে ওরা একমাত্র তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে। হে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো সর্বকিছুই জানো, যাহা আমরা গোপন করি কিংবা প্রকাশ করি। আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না এবং সর্বপ্রশংসা একমাত্র তোমার জন্যই, যিনি আমাকে বার্ধক্য অবস্থায় পুত্র সন্তান দান করবেন। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সমস্ত প্রার্থনাদয় কবুল করে নাও এবং সেই হিসাবের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো। এর পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারার ঘরে হযরত ইসহাক আলাইহিসসালামের জন্ম হলো এবং দেখতে দেখতে হযরত ইসহাক আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং তাহার বয়স যখন 40 বছর বয়সে উপনীত হলো, তখন তাহার পিতা জীবিত থাকা অবস্থায় রুফাকা বিনতে লাবানকে বিবাহ করলেন এবং হযরত ইসহাক আলাইহিসসালাম প্রতিদিনের ন্যায় আজকেও ইবাদত করতে বসলেন এবং ইবাদত করতে বসে মহান আল্লাহ তাআলার দরবারে একথা বলতে লাগলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বরকতের পক্ষ থেকে আমাকে পুত্র সন্তান দান করো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসহাক আলাইহিসসালামের এরূপ দোয়া কবুল করে নিলেন এবং হযরত ইসহাক আলাইহিসসালামের স্ত্রী রুপাকা বিনতে লাবান যমজ 2টি পুত্রের জন্ম দিলেন এবং তাদের প্রথম জনের নাম রাখা হলো ইসু। আর সমস্ত আরবরা তাকে ইস বলে ডাকে। আর ইস হচ্ছে রুমের পিতা। আর ইসহাক আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তাকে তার ভাইয়ের গোড়ালি আঁকড়ে থাকতে দেখা যায়। আর এই কারণে দ্বিতীয় যমজ সন্তানের নাম রাখা হলো ইয়াকুব। আর ইয়াকুব শব্দটির মূল ধাতু হলো গোড়ালি বা পশ্চাতে আগমনকারী। আর তার অপর নাম ইসরাইল, যাহার নামে বনি ইসরাইল বংশের নামকরণ করা হইয়াছে। আর ধীরে ধীরে হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র 2 সন্তান মহান আল্লাহ তাআলার হুকুমে দ্রুত গতিতে বড় হতে লাগলো। আর হযরত ইসহাক আলাইহিসসালামের বয়সও বেড়ে যেতে লাগলো এবং তিনি বায়ুবৃদ্ধ হতে লাগলেন এবং তাহার দৃষ্টিশক্তি হ্রাস পেতে লাগলো। আর অনেক বছর পর হযরত ইসহাক আলাইহিসসালাম যখন বৃদ্ধ অবস্থায় পতিত হলেন, আর এইদিকে তাহার 2 পুত্র ইস ও ইয়াকুব যুবক বয়সে পদার্পণ করলো। আর হযরত ইসহাক আলাইহিসসালাম তাহার 2টি পুত্রের মধ্যে হযরত ইসকে বেশি ভালোবাসতেন। তাই তিনি তাহাকে একদিন কাছে ডাকলেন এবং এই কথা বলতে লাগলেন, হে আমার প্রিয় পুত্র ইস, আমি তোমাকে বরকত ও কল্যাণের জন্য দোয়া করতে চাই। আর এই জন্য তুমি একটি পশু শিকার করে আনো এবং তাহা পরিপূর্ণভাবে রান্না করে আমার সামনে উন্নয়ন করো এবং যে খানাদায় আহার করে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জন্য দোয়া করব। আর প্রিয় পিতার এরূপ কথা শুনে ইস শিকারের উদ্দেশ্যে তথাস্থান থেকে চলতে লাগলেন। আর ইস ছিলেন শিকারে অত্যন্ত পারদর্শী। তিনি পিতার হুকুমে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আর এইদিকে হযরত ইসহাক আলাইহিসসালামের স্ত্রী রুফাকা বিনতে লাবান তাহার পুত্র ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। আর হযরত ইসহাক আলাইহিসসালাম ইসকে বেশি ভালোবাসতেন। আর রুফাকা বিনতে লাবান তাহার পুত্র ইয়াকুবকে একথা বললেন, হে আমার প্রিয় পুত্র ইয়াকুব, তুমি যদি তোমার পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট থেকে অত্যন্ত বরকত ও কল্যাণের জন্য দোয়া পেতে চাও, তাহলে এখনই 2টি উৎকৃষ্ট ছাগল ছানা জবাই করো এবং খানা প্রস্তুত করে তোমার ভাই ইস আসার পূর্বেই তোমার পিতা হযরত ইসহাক আলাইহিসসালামের নিকট খানাদায় পেশ করো এবং তিনি পরিতৃপ্তি সহকারে খানাদায় খেয়ে তোমাকে প্রিয় পুত্র ইস ভেবে তোমাকে বরকত ও কল্যাণের জন্য দোয়া করে দিবেন। তখন প্রিয় আম্মাজান রুফাকা বিনতে লাবানের এরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম 2টি উৎকৃষ্ট ছাগল ছানা জবাই করলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম 2টি উৎকৃষ্ট ছাগল ছানা জবাই করে এবং খাদ্যদ্রব্য প্রস্তুত করে তাহার ভাই ইসের পূর্বেই। আর এইদিকে রুফাকা বিনতে লাবান
ইয়াকুবকে ইসের পোশাক পরিয়ে দিলেন এবং ইয়াকুবের উভয় হাতে ও কাঁধের উপরে ছাগলের চামড়াদ্বয় জড়িয়ে দিলেন, কারণ ইসের শরীরে বেশি পরিমাণ লোম ছিল আর ইয়াকুবের শরীরে সেরূপ লোম ছিল না, যাহাতে হযরত ইসহাক আলাইহিস সালাম তাহার পুত্র ইয়াকুবকে ইস মনে করে বরকত ও কল্যাণের জন্য দোয়া করে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই উৎকৃষ্ট খানাদ্বয় নিয়ে তাহার পিতা ইসহাকের নিকট উপস্থিত হলেন। আর ইসহাক আলাইহিস সালাম বায়ুবিদ্ধ হওয়ার কারণে, তাহার দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার কারণে তিনি পরিষ্কারভাবে কোনো কিছু দেখতে পেতেন না। তাই হযরত ইসহাক আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে প্রিয় পিতা, আপনারই ছেলে। তখন পিতা তাহাকে কাছে টেনে নিলেন এবং পিতাদ্বয় হযরত ইসহাক আলাইহিস সালাম বললেন, তোমার কণ্ঠস্বর তো ইয়াকুবের মতো আর শরীর ও পোশাক ইসের মতো মনে হচ্ছে। তারপরে হযরত ইয়াকুবকে ইস মনে করে প্রিয় পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম খানাদ্বয় শেষ করলেন এবং পরিপূর্ণ খানাদ্বয় শেষ করে হযরত ইসহাক আলাইহিস সালাম তাহার পুত্র ইয়াকুবকে ইস মনে করে বরকত ও কল্যাণের জন্য দোয়া করলেন এবং তিনি যেন তাহার সমস্ত ভাইদের মধ্য থেকে অধিকতর ভাগ্যবান হন এবং সর্ববিষয়ে তিনি যেন বরকতে পরিপূর্ণ হন। আর এই জন্য তিনি মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করলেন এবং তিনি আরো এই দোয়া করলেন তাহার সমস্ত ভাইদের উপরে ও পরবর্তী বংশধরের উপরে যেন তাহার নির্দেশ ও প্রভাব কার্যকরী হয় এবং তিনি যেন অধিক পরিমাণে জীবিকা ও সন্তানের অধিকারী হন, তাহার বংশ ও সম্পদ যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এই সমস্ত কল্যাণকর দোয়া হযরত ইসহাক আলাইহিস সালাম তাহার পুত্র ইয়াকুবকে ইস মনে করে দোয়া করলেন এবং পিতার নিকট থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং পরিপূর্ণ দোয়া নিয়ে সেখান থেকে চলে আসলেন। আর কিছুক্ষণ পর তাহার ভাই ইস খাদ্য নিয়ে তাহার পিতার সামনে হাজির হলেন এবং যেই খানাদ্বয় খাওয়ানোর জন্য হযরত ইসহাক আলাইহিস সালাম ইসকে আদেশ দিয়েছিলেন। তখন পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম পুত্রকে জিজ্ঞেস করলেন, ও হে বৎস, এ আবার তুমি কি নিয়ে এসেছো? তখন ইস বললেন, এ তো সেই খাদ্য যাহা আপনি খেতে চেয়েছিলেন এবং আমাকে শিকার করে রান্না করে আনতে কিছুক্ষণ দেরি হওয়ার কারণে আমাকে ক্ষমা করে দিবেন। তখন পিতা ইসহাক আলাইহিস সালাম বললেন, কিছুক্ষণ পূর্বে তুমি কি খাদ্য নিয়ে আসনি এবং তাহা আহার করে তোমার জন্য দোয়া করিনি? তখন বড় পুত্র ইস বললেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, তখন আমি আসিনি। আমি এইমাত্র পশুদের শিকার করে আপনার জন্য খানা প্রস্তুত করে আনলাম। তখন তিনি একথা বুঝতে পারলেন, ইয়াকুবই আমার পূর্বে এসে আমার পিতার কাছ থেকে বরকত ও কল্যাণের জন্য দোয়া নিয়ে গেছে। তখন তিনি ইয়াকুবের উপর ভীষণ ক্ষুব্ধ হলেন, এমনকি পিতার মৃত্যুর পর তাহাকে হত্যা করার হুমকি দেন। তারপর ইস পিতার নিকট দোয়া চাইলেন। তখন পিতা ইসহাক আলাইহিস সালাম তাহার পুত্রের জন্য বরকত ও কল্যাণের জন্য দোয়া করলেন এবং এই দোয়াও করলেন যেন ইয়াকুবের তুলনায় ইসের সন্তানরা শক্ত জমিনের অধিকারী হয় এবং তাদের জীবিকা, রিজিক ও ফল ফলাদি যেন বৃদ্ধি পায়। আর এই দিকে তাহার আম্মাজান রুফাকা বিনতে লাবান ইসের সর্বদাই কথা শুনে ফেললেন এবং তাহার পুত্র ইয়াকুবকে হত্যা করার চেষ্টায়। আর একথা বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি ইয়াকুবের নিকট উপস্থিত হলেন এবং ইয়াকুবকে তাহার মামা লাবানের কাছে চলে যেতে নির্দেশ দিলেন। আর তাহার মামা লাবান হারানে বসবাস করতেন এবং তাহার ভাই ইসের ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত হারানে অবস্থিত তাহার মামা লাবানের কাছে থাকার সিদ্ধান্ত নিলেন। আর এই দিকে হযরত ইসহাক আলাইহিস সালামের স্ত্রী রুফাকা বিনতে লাবান তাহার স্বামীর নিকট উপস্থিত হলেন এবং স্বামী ইসহাক আলাইহিস সালামকে একথা বললেন, হে আমার প্রিয় স্বামী ইসহাক, আপনি আপনার প্রিয় পুত্র ইসকের বরকত ও কল্যাণের জন্য দোয়া করলেন আর আপনার পুত্র ইয়াকুবের প্রতি থেকে তাহার বদদোয়া তুলে নিন এবং ইসের মতো ইয়াকুবকেও আপনি বরকত ও কল্যাণের জন্য দোয়া করে দিন। তখন হযরত ইসহাক আলাইহিস সালাম তাহার পুত্র ইস ও ইয়াকুবকে সমভাবে একই দোয়া করে দিলেন এবং তাহাদের পুত্রদ্বয় যেন সমস্ত পৃথিবীতে শক্ত জমিনের অধিকারী হয়, জীবিকা ও ফল ফলাদি যেন বৃদ্ধি পায়
তখন হযরত ইসহাক আলাইহিস সালামের এরূপ দোয়া শুনে স্ত্রী রুফাকা বিনতে লাবান অত্যন্ত খুশি হলেন। আর এইদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম চলতে চলতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসলো। আর সেখানে একটি পাথর মাথার নিচে দিয়ে তিনি শুয়ে রইলেন এবং সেখানে শুয়ে থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দেখতে পেলেন জমিন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপিত হয়েছে আর সমস্ত ফেরেশতাগণ সেই সিঁড়ি বয়ে ওঠানামা করছে। আর এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলছেন, হে ইসহাক পুত্র ইয়াকুব, আমি তোমাকে বরকতে পরিপূর্ণ করব এবং তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করব, তোমাকে এবং তোমার বংশধরকে এই জমিনের অধিকারী বানাবো। আর এমন স্বপ্ন দেখতে দেখতে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হয়ে এই মানত করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অতি নিরাপদে আমার পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেন, তাহলে এই স্থানে একটি আল্লাহর উদ্দেশ্যে একটি ইবাদতখানা নির্মাণ করব আর যাহা রিজিক পাবো তার 1/10 আল্লাহর রাহে দান করব। তারপর সেই পাথরটি চেনার সুবিধার্থে কিছুটুকু তেল সেই পাথরের উপর ঢেলে দেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই স্থানের নাম রাখেন বাইতুল ইল অর্থাৎ বাইতুল্লাহ। আর এটাই বর্তমানে বাইতুল মুকাদ্দাস, যাহা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তীকালে নির্মাণ করেছিলেন। আর এর পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মামার উদ্দেশ্যে রওনা হলেন আর অতদূরই তাহার মামা লাবানের নিকট উপস্থিত হলেন। আর সেখানে এসে তিনি দেখতে পেলেন তাহার মামা লাবানের 2টি কন্যা রহিয়াছে, বড়জনের নাম লেয়া ও ছোটজনের নাম রাহিল। রূপ ও লাবণ্যে ছোটজনই শ্রেষ্ঠ। আর রাহিলের সৌন্দর্য দেখে ইয়াকুব আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে পড়লেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তৎস্থান থেকে তাহার মামা লাবানের নিকট উপস্থিত হয়ে একথা বলতে লাগলেন, ওহে আমার প্রিয় মামা যান, আমার পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনি যদি আমার সঙ্গে আপনার কন্যা রাহিলের বিবাহ দিয়ে দেন, হতে পারে এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রাখিয়াছেন, যেই বরকত আপনি ইতিপূর্বে কখনোই লক্ষ্য করেননি। আপনার রিজিক জীবিকা সবকিছুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ও কল্যাণে ভরপুর হয়ে উঠবে। কারণ আমার পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম আমার জন্য বরকত ও কল্যাণের জন্য দোয়া করেছেন। আর আপনার যদি কোনো সংশয় দ্বিধা না থাকে, তাহলে আপনি আমার সঙ্গে আপনার কন্যা রাহিলের বিবাহ দিতে পারেন। তখন লাবান তার বোনের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের এরূপ কথা শুনে একটি শর্তে রাজি হতে চাইলেন। তখন ইয়াকুবের মামা লাবান বললেন, ওহে ইয়াকুব, তুমি যদি 7 বছরের জন্য আমার মেষপালের দেখাশোনা করার শর্তে রাজি হয়ে যাও, আর ঠিক 7 বছর পর আমি আমার ছোট কন্যা রাহিলের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। আর 7 বছর মেষপালের দেখাশোনা করার শর্তে রাজি হয়ে গেলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর এভাবে চলতে থাকলো একের পর এক দিন। দীর্ঘ 7 বছর যখন পেরিয়ে গেল,